আসসালামু আলাইকুম বন্ধুরা, জানবো ও শিখবো চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওটিতে আপনারা এমন কিছু জানতে পারবেন যা জানলে হয়তো আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তাই বন্ধুরা, কেউ ভিডিওটি মিস করবে না। বন্ধুরা, অতিরিক্ত ঘাম হতে পারে মারাত্মক রোগের লক্ষণ। জি বন্ধুরা, ঠিকই শোনাচ্ছেন। সাধারণত গরম আবহাওয়ায় শরীর থেকে ঘাম ঝরা স্বাভাবিক বিষয়, আর এই কারণে এই বিষয়টি নিয়ে তেমন কেউ মাথা ঘামায় না। ঘামের সঙ্গে শরীরের দূষিত পদার্থ বের হয়ে যায়, আর ঘাম হলে শরীরে অতিরিক্ত পানি ও লবণ বেরিয়ে যায়, ফলে শরীরের তাপমাত্রা নেমে যায়। তবে অনেকেরই অতিরিক্ত ঘামের সমস্যা থাকে। বিষয়টি শারীরিক বিভিন্ন রোগের লক্ষণ হতে পারে। আবার অনেকের মুখ ও শরীরের তুলনায় হাতের তালু এবং পায়ের পাতায় ঘাম বেশি হয়। একে হাইপার হাইড্রোসিস বলে। স্বাভাবিক মাত্রায় ঘাম সবারই হয়ে থাকে। ঘাম শরীরের অত্যাবশ্যকীয় একটি প্রক্রিয়া, বরং ঘাম না হওয়াও কখনো বড় ধরনের অসুস্থতার লক্ষণ হতে পারে। তাই অতিরিক্ত ঘামও যেমন শারীরিক কিছু রোগের লক্ষণ, আবার না ঘামলেও শরীরে থাকতে পারে নানা অসুখ। আর গরম ছাড়াই যদি আপনি ঘামেন, তাহলেও তা কিন্তু বড়সড় রোগের লক্ষণ হতে পারে। আর আজকে আমাদের এই ভিডিওটিতে আমরা শরীরে অতিরিক্ত ঘামার কারণ ও করণীয় সম্পর্কে জানব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা যারা আমাদের জানবো ও শিখবো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং পুরো ভিডিওটিতে আমাদের সাথে থাকুন। তো চলুন বন্ধুরা, জেনে নিই অতিরিক্ত ঘাম হওয়ার কারণ কি। কেউ অতিরিক্ত ব্যায়াম করলে, নার্ভাস হলে কিংবা রোদে গেলে অতিরিক্ত ঘাম হয়। পরীক্ষার সময় অতিরিক্ত মানসিক চাপ থেকেও বেশি ঘাম হয়। মশলাযুক্ত বা ঝাল বা তৈলাক্ত খাবার অতিরিক্ত খেলেও বেশি ঘাম হয়। আয়োডিনযুক্ত খাবার যেমন ব্রকলি, পেঁয়াজ খাবারে অতিরিক্ত লবণ খেলেও ঘাম বেশি হয়। শারীরিক দুর্বলতা থেকেও ঘাম বেশি হয়। মাঝে মাঝে পাউডার ব্যবহার থেকেও ঘাম দূর করার পরিবর্তে ঘামের পরিমাণ আরও বেড়ে যায়। শরীর অতিরিক্ত পরিমাণে ঘামে। অতিরিক্ত ধূমপানও ঘামের কারণ হতে পারে। হঠাৎ বেশি ঘাম হওয়া হার্ট অ্যাটাকের একটি লক্ষণ। অনেক সময় হার্টের কোনো সমস্যা থাকলে রোগীর বেশি বেশি ঘাম হতে পারে। ডায়াবেটিস রোগীর রক্তে শর্করা কমে গেলে ঘাম হতে পারে। ব্লাড প্রেশার হঠাৎ বেড়ে গেলেও বেশি ঘামতে শুরু করেন রোগী। অনেক সময় অতিরিক্ত উদ্বেগের কারণে ঘাম হয়। উদ্বেগে হরমোনের ভারসাম্য ব্যাহত হয়, তাই যারা মানসিক চাপে থাকেন তাদের বেশি ঘাম হতে পারে। মেনোপজের সময় অনেক মহিলার বেশি ঘাম হতে দেখা যায়। বলতে পারেন মেনোপজ কি? বন্ধুরা, মেনোপজ বলতে নারীদের একটি বয়সের পর মাসিক ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়াকে বোঝায়। পৃথিবীর সকল নারীর জীবনে একটি বয়সে এসে এটি ঘটে। রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়লেও এমন হতে পারে। কিছু ধরনের ক্যান্সারের কারণে রাতে ঘেমে যাওয়ার সমস্যা দেখা দেয়, যেমন লিম্ফোমা। অবশ্য ক্যান্সার হলে শরীর অতিরিক্ত ঘেমে যায়। যারা হরমোনের তারতম্যগত সমস্যায় ভুগছেন, তাদের বেশিরভাগ সময়ে ঘুমের মধ্যে ঘেমে যাওয়ার সমস্যায় ভুগতে দেখা যায়। তো চলুন বন্ধুরা, এখন জেনে আসি অতিরিক্ত ঘামলে আমাদের করণীয় কি। ঘামের সঙ্গে যেহেতু সোডিয়াম পটাশিয়াম বাইকার্বনেট বেরিয়ে শরীরে দুর্বল ও অস্থির হয়ে যায়, তাই পানির সঙ্গে লবণ ও লেবু মিশিয়ে শরবত খেলে ভালো হয়। গরমে দইয়ের ঘোল বা ডাব খেতে পারেন। কোল্ড ড্রিঙ্কসের পরিবর্তে টাটকা ফলের রস খান। ভিটামিন B12 এর অভাবে যেহেতু হাইপার হাইড্রোসিস হয়, তাই বি কমপ্লেক্স যুক্ত খাবার খান। একবার রক্ত পরীক্ষা করে দেখে নিন থাইরয়েড হয়েছে কিনা। আয়োডিনযুক্ত খাবার যেমন এসপারাগাস, ব্রকলি, রেড মিট, সাদা পেঁয়াজ, খাবার লবণ যতটা সম্ভব কম খাওয়া উচিত। চা, কফি কম খেতে হবে। শরীরের জন্য প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। চিকিৎসা শাস্ত্র মোতাবেক 7 থেকে 8 গ্লাস পানি পান করা দরকার। মানসিক চাপ কম নেওয়া, মাঝে মাঝে বিনোদনের ব্যবস্থা করা, এই ধরুন কোথাও ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়া বা বন্ধু বান্ধবের সাথে খেললেন ইত্যাদি। বিড়ি, সিগারেট কম পরিমাণে খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে। খাবারে মশলার পরিমাণ কম করতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ সেবন করা থেকে বিরত থাকুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি একটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। আজ এই পর্যন্তই বন্ধুরা, আগামীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।